তো বন্ধুরা আজকে বানাবো পাকন পিঠা। তো আমি সেদিনকে তালে ফুলুরি বানিয়ে কিছুটা তাল রেখেছিলাম, তো সেটা দিয়ে আজকে পাকনটা বানিয়ে নেবো। পাকন পিঠাটা বানানোর জন্য সবাই প্রথমে আমি এখানে তেল দেখো বসিয়ে দিয়েছি, তার মধ্যে তালটা দিয়ে দিলাম। আমার লাড্ডু গোপালের জন্য বানাচ্ছি, আমার লাড্ডু গোপালের জন্য। লাড্ডু গোপালের জ্ঞান হওয়ার পরের থেকে মানে ও এরকম জিনিস মানে এখন যে মোটামুটি যেটাই খায় নামটা জানে। আর আমি ওকে কি যখনই যেটা খাবার দিই আর কি নাম বলে বলে দিই, এটা ওটা এটা ওটা আর কি। তো বাচ্চাদেরকে কি বলো বলতো, নাম বলে বলে দিলে ওদের নামটাও শেখা হয়ে যায়, জিনিসটাও ওদের চিনা হয়ে যায়। তালটা আমি ভালো করে জাল দিয়ে নেব। আমি এভরিডে দুধ 10 টাকা দামে 2 প্যাকেটের মধ্যে দিয়ে দেবো, খেতে টেস্টি হবে। চিনি দিয়ে দিলাম, আমি হাতের ফুল দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। চালের থেকে না গন্ধটা কিন্তু খুব সুন্দর বের হয় না? এর মধ্যে এখন আমি সুজি দিয়ে দেবো। তাল দিয়ে সুজি দেবে, যেগুলো তালে হবে আর কি। জলটা তোমরা বুঝে দেবে, যদি তালের মধ্যে জল থাকে তাহলে তো হয়ে যাবে, আর যদি তালটা একটু শুকনো থাকে তাহলে সেইভাবে জলটা লাগবে না। তো জলটা তোমরা বুঝে বুঝে দেবে, অনবরত নাড়াতে থাকবে যাতে সুজির জলটা ভালোভাবে পাকে। আমি একটু আঁচটা কমিয়ে দিলাম, আমার জলটা লাগছে না, এমনিতেই হয়ে যাচ্ছে। একদম শুকনো করে নেব। তোমরা এর মধ্যে অল্প দেশি ঘিও দিতে পারো, ঘি দিলে ভালো হবে। তো আমার আর ঘি দেওয়া হলো না, ঘরে ঘিটা শেষ হয়েছে, আর মনেই থাকে না বাজারে গেলে যে ঘিটা আনবো বলে। সত্যি কথা, যখনই যেটা করি ঘিটার দরকার পড়ে। এই মাসে ঘিটা এমনভাবে শেষ হয়েছে। তো দেখো খুব সুন্দর আমার হয়ে গেছে, তালের আর সুজির ডোটা দেখো খুব সুন্দর হয়েছে। এখন এটা আমি নামিয়ে নেব, নামিয়ে এখানে ঠান্ডা করে নিই এটা, আর এদিকে আমি চাশনিটা বসিয়ে দিই। তো আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার পাকনটা আগে আমি ভেজে ডুবাবো, তার জন্য আমি শিরাটা বানিয়ে নিলাম, চাশনি যেটা। তো জলটা দিয়ে দিলাম, জলের মধ্যে আমি এলাচি দিয়ে দিলাম, 3টা এলাচি দিয়েছি আমি। এখন চিনি দিয়ে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে। তো চিনিটা আমি এরকম হাতে আনতে 2 দিয়ে দিলাম। আমি আর মাপযোগ করে দিলাম না, কারণ আমার জিনিস যতটুকু সেই অনুযায়ী দিলাম। এদিকে আমার চাশনিটা হতে থাক, বাকি ওদিকে আমি আস্তে আস্তে পরের স্টেপে চলে যাই। তো চলো এবার একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিই, তাহলে ভালো হবে। নারকেল আমি সব দিচ্ছি না, কিছুটা আগে দিয়ে দেখি আমার কতটুকু লাগবে। গরম একদম, তো ঠান্ডা অবস্থায় করবে আর কি, বুঝে বুঝে করবে আর কি। পুরো গরমটাও নেবে না, পুরো আবার ঠান্ডাও করবে না, তো কী হবে, শক্ত হয়ে যাবে। মিডিয়াম বুঝে বুঝে করবে, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবে। এটা এখন খুব ভালো করে মাখবো, যেভাবে আমরা মিষ্টি বানানোর সময় এটা মাখি সেইভাবে। এবার এটা আমি খুব ভালো করে মেখে নেবো, বললামই তো মিষ্টি যেভাবে মাখে সেইভাবে মাখবো, একদম নরম তুলতুলো করে নেব, না হলে পাকনটা নরম হবে না, শক্ত হয়ে যাবে। সেটা হলো মাখার কাছে খুব ভালো করে এটা মাখতে লাগবে। তোমরা একটু ঠান্ডা করে করবে, আমারটা তো মানে আমি গরম গরম নিয়ে নিয়েছি, মানে এখানে দেখানোর জন্য। হাতে তালাতে একটু তেল নিয়ে নিলাম, যেরকম আমরা ছানা না মিষ্টি বানানোর সময়
গোলাপ জামুন বানানোর সময় যেমন ছানাটা ঘষি, এরকম হাতের তালা দিয়ে একটু কষতে লাগবে, জুড়ি জুড়ি পেস্ট দিয়ে। তো আমি সুন্দর করে দেখো একদম নরম তুলতুলা করে মেখে নিয়েছি। এদিকে আমার শিরাটাও হয়ে গেছে। আর এখানে দেখো আমি একটা শাক দিয়ে নিয়েছি। তো আমি এখানে 3 রকমের শাক নিয়েছি, আর শাকগুলো এরকম তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। অনেক দিন থেকে শাকের কিছু করা হচ্ছে না, তো এগুলোর একদম রুক্ষ হয়ে গেছে। তো সেম এভাবে এটাও করে নিলাম। চাটনিটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেবো। বন্ধুরা আমি তেলটাও গরম বসিয়ে নিলাম, এবার 2 হাতে তেলও লাগিয়ে নিলাম। এবার এরকম করে নিয়ে এই যে এটার মধ্যে দিলাম, সাজের মধ্যে বসিয়ে সাজের শেপে দিয়ে দেবো। এবার সুন্দর করে উঠিয়ে নেব। দেখো খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। বাবা একটা থালা না, রাখো রাখো এখানে রাখো। এটাও সেম ভাবে উঠিয়ে নেব। এই দেখো খুব সুন্দর হয়েছে। তো যাদের কাছে শাক নেই তোমাদেরকেও আমি দেখাবো একটা করে কিভাবে করবে। শাক ছাড়াও হবে সুন্দর, তোমরাও বানাতে পারবে। শাকটা হলে পরে কি হয়, একটা ডিজাইন হয় না, দেখতে ভালো লাগে। আর কোনো কোনো বাচ্চারা যদি খেতে নাও চায়, ডিজাইনটা দেখে নানান রকমের নানান ডিজাইন থাকে, দেখে ওদের পছন্দ হয়, তখন খেতেও চায় আর কি। তো এটাও আমি সেমভাবে উঠিয়ে নেব। আমার কাছে অনেকটা সাজ আছে, আমি 3টা বার করলাম আর কি। তো চলো এবার শাক ছাড়া করে দেখাই তোমাদেরকে। আমার না মাখাটা খুব সুন্দর হয়েছে, একদম সফট করে মেখেছি। আর এটা মাখা না একদম সফট করেই মাখতে হয়। এই দেখো আমি এরকম একটা পাতা শেপে দিয়ে দিলাম, তারপরে এটা এরকম করে দিয়ে দিলাম, তারপরে পাতা ডিজাইনে দিয়ে দেবো। দেখেছো, এই তোমাদের দেখাচ্ছি। চামচ দিয়ে পাতা ডিজাইন করে দিই, তো এটাও শেপ হয়ে গেল। দেখেছো, শাক ছাড়াও এটা কিন্তু ভালো লাগছে। তো এটা পাতা শেপে করলাম। আর একটা ভুল করে দেখাই, দেখো আমি ওরকম আটটা এত করতে পারি না, তো আমার কাছে এত ওরকম ডিজাইন নেই। তো আমি যেরকম পাচ্ছি আর কি সেরকম আর কি, ক্যাশটা কিন্তু একই হবে আর কি। তো এই দেখো একটা, এটা এরকম করে দেবো, এরকম করে দেবো। দেখো ওইটাও একটা ডিজাইন হয়ে গেল, শাক ছাড়া সেটাও একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। তো এরকম চেষ্টা করলে অনেক রকমের হবে। তো আমি চলো শাক দিয়ে সবগুলো রেডি করে নিই। তো বন্ধুরা দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, এভাবেই খাওয়া যাবে। আর এটা যদি মানে ভেজে আবার শিরার মধ্যে ডুবাই, তার স্বাদটা কিন্তু একদম আলাদাই হবে, কি বলো? তো বন্ধুরা দেখো এই কয়টা বানিয়েছি, তো এই কয়টা আস্তে আস্তে বাঁচতে দিয়ে দিই। তো বেশি একসাথে দেবো না, 5টা করে ভেজে নিই। তো এটা হালকা আছে, এটা ভাজা হোক, আর বাকিটা ওদিকে আমি বানিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো আমি তেলের থেকে নামিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তেলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো। শিরাটাও কিন্তু গরম আছে, শিরাটাও গরম হতে হবে, ঠান্ডা হলে হবে না। তো বন্ধুরা বাকিটাও হয়ে গেছে, তো আমি এটা ট্রান্সফার করে নিলাম। আর এখানে দেখো কাঁচা, তো আমার ছেলে একটা খেয়েছে, বলে মা কাঁচাটা সেই টেস্টি লাগছে, কয়েকটা রেখে দাও। তো আমি কয়েকটা রেখে দিয়েছি।
তো ওদের জন্যই তো বানানো, ওরা যা বলবে তাই। তো কাঁচাও ভালো লাগবে, কারণ এর মধ্যে দুধ আছে আর সুন্দর করে চাল ভালো করে আমরা পাকিয়েছি, তো এটা খেলে খারাপ হবে না। আর এটার মধ্যে পাত্রটা আমার ছোটো হয়ে গেছে, তার জন্য আমি চেঞ্জ করে নিলাম, এখানে দিয়ে দিলাম, ট্রান্সফার করে নিলাম। আর দেখো এখন আমি এই যে বাকিগুলোও চুবিয়ে দিলাম। তো দেখেছো পাকনগুলো দেখতে কিন্তু খুব ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এটা এখন আমি রেখে দেবো, রসে একদম ডুবডুবা হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে, তার জন্য এখন এটা রেখে দেবো। একদম তুলতুলো নরম, একদম আমের মতন হয়ে যাবে, মুখে দিলে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে, মনে হবে ছানা দিয়ে একদম আমের বানানো হয়েছে, এই খুব ভালো লাগে খেতে। তো এখন এটা রেখে দাম। তোমাদের এসে কেমন লাগছে? যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা এখন আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ তোমাদেরকে বলছি চ্যানেলটা আমার ফলো করে দিও আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।